বাড়ির মালিক ইঁদুর মারার কল পেতেছে। ইঁদুর তা দেখে ফেলে, দেখে মুরগির কাছে সাহায্যের জন্য যায়, যায় ছাগলের কাছে, যায় গরুর কাছে, কিন্তু কেউ সাহায্য করে নাই। এই শেষ পরিণতিটা তো আপনারা সবাই জানেন। সেম একইভাবে যখন কিনা জামাত শিবিরের লোকগুলারে অন্যভাবে অত্যাচার জুলুম করা হয়েছিল, তখন ইসলামী অন্যান্য দলগুলা ভেবেছিল যে জামাত শিবিরের উপরে অত্যাচার করা হচ্ছে, তাতে আমার কি। এভাবেই কিন্তু এক প্রকার শাহবাগীরা ইসলামের বিরোধিতা করে, তখন শাপলা চক্করে হেফাজতে ইসলামের ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়। রাতের অন্ধকারেই শাপলা চক্করকে করা হয় রক্তে লাল। তখন অন্যান্য মুসলিম দলগুলো বলেছিল যে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাতে আমার কি হয়েছে, বিপদটা তো তাদের। শেষ পর্যন্ত কিন্তু চরমনায় পীর সাহেব ওনার গায়ে পর্যন্ত হাত তুলে ওনাকে রক্তাক্ত করা হয়েছিল। তখনও কিছু মুসলমান বলেছিল উনি বিগত বছর চুপচাপ ছিল, তাই তার গায়ে হাত তোলা হয়েছে, এটা ঠিক কাজই হয়েছে। এভাবেই প্রতিনিয়ত একজন মুসলমানদের উপর অত্যাচার জুলুম করা হইলে আরেকজন মুসলমান বলতেছে যে হ্যাঁ ওর বিপদ, তাতে আমার কি হয়েছে। এভাবেই কিন্তু স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে কোনো ইসলামী দল ক্ষমতায় আসতে পারে নাই। এইবার একটা সুযোগ আছে, এইবারের নির্বাচনে যদি আপনারা সবগুলা ইসলামী দল একত্রিত হয়ে এক কাতারে এসে যদি নির্বাচন করে ক্ষমতায় না আসেন, এই স্বাধীনতার 54 বছরে আপনারা যেমন বিভিন্ন সময় অন্যায় অত্যাচারের জুলুমের শিকার হয়েছেন, আপনাদেরকে সেটা সম্মুখীন হতে হবে। যদি আপনারা সবাই, কে আস্তে আমিন বলছে, কে জোরে আমিন বলতেছে, কে হাত কোথায় বাঁধতেছে, কিংবা ছোট্ট ছোট বিষয়গুলো নিয়ে যদি আপনারা দলে দলে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে থাকেন, এইভাবে আপনাদের উপরে ইসলামের শত্রুরা যোগাযোগে আপনাদের উপরে জুলুম করবে। এখন এই সময় এইবারের নির্বাচনটা দয়া করে আপনারা ইসলামী দলগুলো ক্ষমতা আসেন, বাংলাদেশটাকে শান্তিময় করে তোলেন।